পটলগুলোকে আমার দুটো টুকরো করে আমি সেদ্ধ করাও হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ চাল কুমড়োটাকে আমি কিভাবে কেটেছি, এই যে এরম করে কেটে মাঝখান দিয়ে ফেলে নিয়েছি। আর এখানে আমি কি মশলা নিয়েছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত, বাদাম, চাল, আর এখানে বিউলির ডাল আছে। চাল আর বিউলির ডালটা একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়েছি অল্প অল্প করে পরিমাণ মতো। এবার এখান থেকে আমি কাঁকরোলগুলোকে করে, ওই কাঁকরোলটা একটু ভেতরটা ছিল, সেই জন্য তেল কড়াইতে বসিয়ে দিয়েছি। দেখো তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে, নুন দিলাম, নুনটা পরিমাণ মতনই এখনই দিয়ে দিলাম, লাগলে পরে আবার দেব। দিয়ে দিলাম চিনি, হলুদ গুঁড়ো দেব, এখানে কিন্তু দেখো আমি দু রকম মশলা ব্যবহার করব। আগে একটা মশলা কিন্তু দিচ্ছি, যে মশলাটা তোমাদের সাথে আমি দেখালাম রেডি করেছি, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি দুধের সর। এর মধ্যে আরেকটা জিনিস, ওর মধ্যে কিন্তু আমি একটু দিলাম দুধের সর। এবার এটার মধ্যে দেখো আমি দিচ্ছি ছানাটাকে পেস্ট করে নিয়েছি, সর্ষে সঙ্গে অল্প একটু সর্ষের দিয়ে। এবার যে মশলাটা রেডি করেছি সেই মশলাটা দিয়ে দিলাম। নারকেল দিয়েছি, নারকেল, সর্ষে আর ছানা একসঙ্গে করেছি। ছানা কিন্তু পুরোটা দিইনি। এই যে এবার হাতের সাহায্যে আরও কিছুটা ছানা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, ম্যাশ করে। কিছুটা পেস্ট করে দিতে হবে, কিছুটা হাতের দিতে হবে। পরে যে দেখলে মশলাটা দিয়েছি, ওখানে ছানা, নারকেল আর অল্প একটু সর্ষের রয়েছে, মানে কালো সর্ষে আর একটুখানি দিয়েছি, দিয়ে একসঙ্গে আমি পেস্ট করেছি। ভালো করে এবার সব মশলাগুলোকে আমি একবারে করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে ছানার বদলে চিংড়ি মাছ ব্যবহার করতে পারো, বা কিছুই না দিতে পারো, ছানা বা চিংড়ি মাছ কোনোটাই। যারা এগুলো একটাও ভালো খাও না, দেবে না, কিন্তু যে কোনো একটা দিলে বেশি টেস্ট হবে। ছানাটা দিয়ে একবার করে দেখো, চিংড়ি মাছ দিয়ে হয়তো খেয়েছো কিনা জানি না, খেতেও পারো। একবার করে দেখো, আমার কথাটা শুনে আমার ভিডিওটা একটু দেখো, তাহলে বুঝতে পারবে সত্যি খুব টেস্টি লাগে। এটা হচ্ছে আমি নিরামিষ দিনের জন্য ছানা ব্যবহার করেছি। তোমরা যদি আমিষ দিনে খাও, চিংড়ি মাছ ব্যবহার করতেই পারো। বা এখানে মাছের ছোট ছোট মাছ সিদ্ধ করে এর মধ্যে দিয়ে দিতে পারো পুর, তাও হবে, ভালো টেস্ট লাগবে। ব্যাটারটা রেডি করে নিয়ে আমি একটু এখানে কি নিয়েছি দেখতেই পেলে, বেসন, কর্নফ্লাওয়ার, একটু চালের গুঁড়ো অল্প করে নিয়েছি, কালো জিরে, নুন, হলুদ দিয়ে এবার ভালো করে ব্যাটারটা একটু করে নেব। খুব পাতলাও না, খুব গাঢ়ও না, একটা মোটামুটি থিকনেস আসবে সেরকম করে নিতে হবে। ডুমো ডুমো থাকতেই পারে, হাতে করে এটাকে ফাটিয়ে নাও, ভালো করে নিতে হবে, তাহলে কেটে যাবে। এখানে আমি লঙ্কা সেরকম দিচ্ছি না, কারণ কি যেহেতু আমি লঙ্কা পুরটার মধ্যে রেডি করেই নিয়েছি, লঙ্কা বেশি দিলে আবার খাবে না। আমার দেখো পুরটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমি কিন্তু নামিয়ে নিয়েছি। কতটা পুর ছিল, কত কমে গেছে। এবার এইভাবে আমি এর মধ্যে ভরে নেব। আর চাল কুমড়োটাকে আমি কেটে, ওই যে কাঁকরোলটাকে সেদ্ধ করেছিলাম, কাঁকরোলের নুন দিয়ে সেদ্ধ করা হয়েছিল, তো ওই জলটার মধ্যে কাঁকরোলটাকে আমি তুলে নিয়ে ওর মধ্যেই আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। ওই গরম জলটার মধ্যেই ভিজিয়ে রাখলে হবে, কারণ যেহেতু কচি চাল কুমড়ো, এটাতে আর বেশি করতে হবে না। পুরটা গরম আছে, একটু সমস্যা হচ্ছে, তো যাই হোক, এটাকে আমাকে ভোরে তাড়াতাড়ি করতে হবে, কারণ ছেলে এটা খাবে, ওর বাবাও খাবে, তো বসে আছে ওরা, করবো তারপরে, কারণ ওদের খেতে দিতে হবে।
পুরটা এরম করে ভরে নিতে হবে। এটা তোমরা গরম গরম ভরে নিয়ে করলেই বেটার হয়। সবটা আজকে করব না, এখন করব না, যতটুকু দরকার এখন ততটুকু করব, বাদ বাকিটা রেখে দেবো, আবার যখন খাবো তার আগে করে নেব। তাহলে কি গরম গরম করে নিলে জিনিসটা টেস্টটা বেশি ভালো লাগবে কোনো গরম ভাতের সাথে। সঙ্গে যারা ডাল ভালো খাও তাদের তো একদম জমে যাবে। আমার তো ছেলে হাজব্যান্ড দুজনেই খায় ভালো ডাল, আমি ভালো খাই না ডাল, সেই জন্য আমি ডাল ছাড়া আমি শুকনো শুকনোই পছন্দ করি। এটাকে আবার 3টে ভাগ করে নিয়েছি, কারণ এটা একটু মোটা কাটা হয়েছিল, সেই কারণে। আবার কেটে ফেললে সাইড দিয়ে বেশি পাতলা হয়ে যাবে, ওটাকে আর কিছু করতে পারবো না বলে ওটাকে একবারেই এর সাথে জয়েন করে মানে ইয়ে করে নিয়েছি। মোটামুটি আমার তৈরি হয়ে গেছে। চাল কুমড়োরটা এবার আমি কাঁকরোলের এটা একটু করে নিই, আর বাদ বাকিগুলো করে রেডি করে রেখে দেবো ফ্রিজে, যখন লাগবে তখন বের করে গরম মানে ভেজে নেব। কাঁকরোলের বাটিগুলোর মধ্যে সব পুরটা দিয়ে ভরে নিচ্ছি। এটার মধ্যে অনেক কিছু মশলা দিতে হয়, তোমরা দেখলেই। প্রথমবারে যা যা মশলা দিয়েছি সেগুলো তো দেখিয়েছি, পরের বারে আমি নারকেল, অল্প করে ছানা, আর অল্প হাফ চামচ মতন আমি কালো সর্ষে দিয়ে নিয়েছিলাম, নিয়ে বেটেছিলাম। তোমরা চাইলে শিলের পাটাতেও করতে পারো, কিন্তু ওটাতে অনেক সময় আর কষ্ট একটু বেশি হবে এখন, ওই জন্য মিক্সিতেই সবাই করে নেয়। ওটাতে করলে আরও টেস্ট বেড়ে যাবে, শিলে করলে তো টেস্ট বাড়েই। আর সরটা একদমই অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, কিন্তু দিলে পরে টেস্টটা খুব ভালো লাগবে, সেই জন্য আমি অল্প করে দিয়েছি। সরের বদলে অনেকে ফ্রেশ ক্রিম ব্যবহার করতে পারো, যদি মনে করে থাকো দেবে। ফ্রেশ ক্রিমও ছিল, কিন্তু আমি সরটাই দেওয়াটাকে পছন্দ করলাম, সেই জন্য সরটা দিয়েছি। সবগুলোই মোটামুটি আমার প্রায় তৈরি হয়ে গেছে, আর একটু বাকি আছে, একবারে তৈরি করে নিচ্ছি। এটা যেদিন আমি করি সেদিন সোমবার ছিল,
তো সেই জন্য এটাকে আমি নিরামিষভাবেই করেছি। আর এই যে কাঁকরোলের যে দানাগুলো, এগুলো যেটুখানি আমি এই মশলাটা রয়েছে এর সঙ্গে একবারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে কড়াইতে টেলে নেব। দুর্দান্ত লাগে এটা গরম ভাতের সাথে। এটা ব্যাটারে করে রেখে দিচ্ছি, এটা পরে করা যাবে। কারণ তেল আমি আগে ভেজে নেব গরম করে নিয়েছি। খুব সাবধানে করতে হবে কিন্তু এটা, একটু বেরিয়ে যাবে না। এটা করে এপিট ওপিট করে দেখো আমি রেখে দিচ্ছি একটু করে। এবার আরেকটাও ডুবিয়ে নিচ্ছি। এত টেস্ট হয়েছিল এগুলো খেতে, আমার ছেলে তো শুধু বলছে এগুলোই দাও ওকে। সেই জন্য আবারও একদিন করে রেখেছি। তেল কিন্তু একদম কালো করে পুড়িয়ে ফেলা যাবে না। তেলের মধ্যে এরকম তেলের মানে যতটুকু গরম করা দরকার গরম করে নিয়ে, এই যে আঁচটাকে কিন্তু এখন মিডিয়াম করে রেখেছি একদম। এবার আস্তে আস্তে এটা ভাজা হবে। এপিট ওপিট করে ভালো করে উল্টে নেব। ওপিটটা হয়ে গেছে, এবার উল্টিয়ে দিলাম। এটা আমার হয়ে গেছে, এটা আস্তে আস্তে তুলে নিচ্ছি। পরেরগুলো একই পদ্ধতিতে ভেজে নেব। ব্যাটারে চুবিয়ে এবার কাঁকরোলগুলোকে করে নেব। দিয়ে দিলাম ওই তেলেই।
আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখে ভাজতে হবে, নালে কিন্তু পুড়ে যাবে, একদম ভালো লাগবে না। তাহলে খুব সাবধানে করতে হবে, এটা একটু বুঝে। তেলটাকে আগে ভালো করে গরম করে নিতে হবে। আমি কিন্তু আর তেল ব্যবহার করিনি, ওই তেলেই করে নিচ্ছি, কারণ আমার তেল আর লাগবে না। আমার যতটুকু দরকার আমার ততটুকু করে নিয়েছি। ওটা 3টে, এটা 3টে, 6টা। এটা দিয়েই তোমাদের ভাত খাওয়া হয়ে যাবে, যদি ঠিকঠাক মতো করতে পারো, আমি যেইভাবে দেখিয়েছি।